إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় ভাই সকল, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষভাবে মসজিদের ইমাম সাহেব, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন, আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, কোরআনের মতো বাণী পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকার দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে কল্যাণ, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে রয়েছে জান্নাতের পথ, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা রেখেছি সে বিষয়টি হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং মহত্ব। দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং মহত্ব ইসলামে অনেক বেশি রয়েছে, অনেক বেশি। আপনি হয়তোবা জেনারেল ক্যাটাগরিতে পড়ছেন, হয়তোবা আপনি আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষিত, কিন্তু আপনি কোরআন এবং হাদিস জানেন নাই।
আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানেন নাই, তবে আপনি অবশ্যই ভুলের মধ্যে পতিত রয়েছেন। তবে তার মানে এটা নয় যে আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন করবেন না, দুনিয়াবি ইলম অর্জন করবেন না, তার মানে তার মাফহুম এটা কিন্তু নয়। আমার যেটা বলার উদ্দেশ্য যে দ্বীনি ইলম যদি না থাকে, দ্বীনি জ্ঞান যদি না থাকে, শরীয়তের জ্ঞান যদি না থাকে, তবে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আপনি একটু ভেবে দেখুন যে আমাদের সমাজে যারা হয়তোবা রাজমিস্ত্রি করে, যারা মিস্ত্রির কাজ করে, যাদের ইলম কালাম বেশি রয়েছে ওই ফিল্ডে, তারা কাজ করে না। শুধুমাত্র দেখবেন যে যারা এই রাজমিস্ত্রির ব্যাপারে হয়তোবা কোনো একটা ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং কোর্স করেছে, কিংবা কোনো একটা জায়গাতে পড়ালেখা করেছে। আপনি হয়তো মসজিদ বানাবেন, সে তো আপনার কাছে ইট বওয়ার জন্য আসবে না, সেখানে আপনার সিমেন্ট আপনার জন্য নিয়ে আসার জন্য আসবে না, বরঞ্চ শুধুমাত্র একটা নকশা বানিয়ে দিবে। তো তার বাজেট হবে প্রায় 15-20 হাজার পর্যন্ত। তার পিছনে কারণ কি? উনি কি এখানে মেহনত করেছে? জি না, মেহনত করেনি। শুধুমাত্র আপনাকে নকশা দিয়েছে যে এখান থেকে সিঁড়ি বানাবেন, এটা রুম হবে, এখানে জান্না হবে, এইভাবে তার ক্যাটাগরিটা শুধুমাত্র ছেপে দিয়ে দিয়েছে। ঠিক সেই মতো যে ব্যক্তিগুলো ইসলামের জ্ঞান অর্জন করবে, কথা বুঝবেন, যারা ইসলামের জ্ঞান অর্জন করবে, শরিয়তের জ্ঞান অর্জন করবে, তাদের মর্যাদা ঠিক সেই মতো যেমন একজন ইঞ্জিনিয়ারিংয়ের মর্যাদা একটা সাধারণ মিস্ত্রির মর্যাদা, ঠিক সেই মতো একজন সাধারণ মুসলিমের তুলনায় একজন জ্ঞানী মুসলিমের, যিনারা কোরআন হাদিস বুঝেন, কোরআন হাদিস বুঝার পরে পরে তার প্রতি আমল করেন, তাদের মর্যাদা ঠিক সেই মতো যেমন আপনাদের সমাজে একজন ইঞ্জিনিয়ারের মর্যাদা। কথা বলার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে যে আপনি যতটা ইসলামকে বুঝবেন ততটা আপনি আল্লাহকে জানতে পারবেন, ততটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুঝতে পারবেন, ততটা আপনি ইসলামকে ফলো করার চেষ্টা করবেন। হয়তোবা যেগুলো জিনিস থেকে আপনাকে বাঁচার জন্য বলা হয়েছে সেগুলো থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা বিধান যে কাল কিয়ামত দিবসে আপনার আমলনামা, আমার আমলনামা আপনা আপনা ব্যক্তিকে দিয়ে দিবেন এবং বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিক, এবং এই কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট। কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন কাফা বিনাফসিক, এবং এই যে তুমি যে আমল করেছো, যে তুমি কর্ম করেছো, এই কর্মের ব্যাপারে তুমি নিজেই পড়ে নাও। একটা করে আমলনামা আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে দিয়ে দিবেন। আপনি যা করেছেন প্রত্যেকটা জিনিস আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত পড়ার জন্য বলবেন। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে এই কিতাব পড়ার জন্য, এই আমলনামা দেখার জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট। তার কারণ দেখেন, মানুষ যতটা হেদায়েতের পথে থাকবে, যতটা ইসলামকে ফলো করবে, এটা তার নিজের জন্যই। কেন? তার কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো বান্দার কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো ব্যথা এবং কোনো কর্ম অন্য বান্দার উপরে সঁপবেন না, বরঞ্চ আপনি যা কর্ম করেছেন, আপনি যা কাম করেছেন, আপনি যা আমল করেছেন, আপনি যতটা হেদায়েতের পথে আছেন ততটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনি মর্যাদাবান হবেন। কথা বলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 15 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন মান ইহতাদা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। আল্লাহ বলছেন যে ব্যক্তিগুলো হেদায়েতের পথে আছে, সঠিক পথে আছে, আল্লাহর পথে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে রয়েছে, তারা তাদের জন্যই রয়েছে। কথা বলার চেষ্টা করবেন। আপনি যে নামাজ পড়ছেন, আপনি সালাত কায়েম করছেন, আপনি শরীয়তকে ফলো করছেন, এটা আপনার জন্যই এটা কার্যকারী। এটা অন্য কোনো বান্দার উপরে, অন্য কোনো আপনার মানুষের উপরে এটা বার্তাবে না, বরঞ্চ আপনার উপরেই এটা থাকবে। আল্লাহ বলছেন, কি বললেন? মান ইহতাদা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। যে ব্যক্তিগুলো ভালো কাজ করবে, যে ব্যক্তিগুলো সৎ কাজ করবে, যে ব্যক্তিগুলো সালেহ আমল করবে, যে ব্যক্তিগুলো নেক আমল করবে, এবং যে ব্যক্তিগুলো হেদায়েতের পথে থাকবে, তারা এটা নিজের জন্যই থাকবে। তারপরে আল্লাহ বলছেন ওমান যাল্লা ফা ইন্না ইয়াজিল্লু আলাইহা। এবং যে ব্যক্তিগুলো মনে করেন পথভ্রষ্ট হয়ে থাকবে, গুমরাহির পথে থাকবে, ইসলামকে ফলো করে না, কোরআনকে ফলো করে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মানে না, তারা এই নিজের কর্মর বিনিময় তাদের ওপরেই বার্তাবে।
এটা অন্য কোনো বান্দার উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত সববে না। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা। আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা চূড়ান্ত ফয়সালা যে কোনো বান্দার কর্ম, কোনো বান্দার প্রচেষ্টাকে অন্য কোনো বান্দার উপরে লাগু করবে না, বরঞ্চ সেটা তার ওপরেই বার্তাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ বলছেন যে তুমি যা কর্ম করছো বান্দা, তুমি যা কর্ম করছো, আমি যা কর্ম করছি, এই কর্ম আমার হাতেই থাকবে, এটা আমার জীবনেই থাকবে, এটা কোনো অন্য বান্দার উপরে বাড়তে না। কথা বলার চেষ্টা করবেন। আমি যে পয়েন্টটা আপনারাকে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জতকে যারা যতটা ভালোবাসবে, যতটা যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, যতটা যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিবে, এই কর্ম অন্য কোনো বান্দার উপরে বার্তাবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে এটা সঁপে দিবেন। কথা বুঝে এলো? আপনি মনে করেন হয়তোবা নামাজ পড়ছেন না, হয়তোবা আপনি সালাত কায়েম করছেন না, আপনি নিজেকে মনে মনে ভাবছেন আমি খুবই চালাক, কিন্তু জি না, বরঞ্চ আপনার আমল নামাতে সেটা লিপিবদ্ধ হবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে কাল কিয়ামত দিবসে আমল নামা দিয়ে দেবে এবং বলবে এ বান্দা তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো, এবং তুমি তোমার আমল নামা তুমি যা করেছো তুমি এক এক করে দেখে নাও, এবং তোমার কর্মর বিনিময় তোমার জন্যই যথেষ্ট, তোমার জন্যই যথেষ্ট। সুপ্রিয় দিনী ভাই, আমি যে কথাটা আপনাদেরকে প্রথমত বুঝাতে চাইছি যে দেখেন, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর সঙ্গে কোনো গাফলাতি না, শরিয়তের সঙ্গে কোনো গাফলাতি না। তার কারণ হচ্ছে যে আমরা যদি শরিয়তকে বুঝি, আমরা যদি ইসলামকে বুঝি, অবশ্যই আমাদের এই পার্থিব জীবনে কল্যাণ রয়েছে, পার্থিব জীবনে কল্যাণ রয়েছে এবং আখিরাতে তো আছেই, কিন্তু আমাদের এই পার্থিব জীবনেও কল্যাণ রয়েছে। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটি পেয়ে যাবেন সহিহ বুখারীর মধ্যে, হাদিস নম্বর 5027 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। মানুষদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কথা বুঝবেন, ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। যে ব্যক্তিগুলো কোরআন শিখলো, কোরআনকে বুঝলো এবং সেই শিক্ষাতে নিজের সমাজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দান করলো, শিক্ষা দিল, সেই ব্যক্তিগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন। এবং এই হাদিস সেই বুখারী হাদিস 5027 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তিগুলো কোরআনের জ্ঞান অর্জন করলো, কোরআনকে শিখলো, ইসলামকে শিখলো এবং শিক্ষা অর্জন করার পরে পরে সে শিক্ষাগুলো মানুষদের সামনে পেশ করলো, মানুষকে শিক্ষা দিল, সেই ব্যক্তিগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সেই ব্যক্তিগুলো হচ্ছে সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার পিছিয়ে কারণ কি বলুন তো? তার পিছিয়ে একটাই কারণ, যখন সে কোরআনকে বুঝবে, যখন সে কোরআনকে পড়বে, যখন সে কোরআন শিখবে, যখন সে ইসলামের ব্যাপারে জানার চেষ্টা করবে, সে তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে জানার চেষ্টা করবে। তার কোরআন এবং হাদিসে যে বর্ণিত রয়েছে সেগুলো যখনই কোনো বান্দা পড়বে, তখন নিজের যে হাকিকি রব রয়েছে সে রবকে সে বুঝতে পারবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি আপনার বিশ্ব জগতের প্রতিপালক। সেই রব হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন আমাদের রাজ্জাক, যিনি আমাদের রিজকের ব্যবস্থা করেছেন। সেই আল্লাহকে জানতে পারবে। সে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝতে পারবে। সে তখন সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আদর্শকে বুঝতে পারবে। তার কারণ হচ্ছে দেখেন, যে বিশ্ব জগতের মধ্যে যতগুলো জামাত অতিবাহিত হয়েছে, যতগুলো দল অতিবাহিত হয়েছে, যেমন মনে করেন আদম আলাইহিস সালামের একটি বংশধর ছিল, তার একটা দল অতিবাহিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা দল অতিবাহিত হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের আপনার দল অতিবাহিত হয়েছে। ইসহাক আলাইহিস সালামের একটা দল অতিবাহিত হয়েছে। ঠিক সেই মতো আপনার ইউনুস আলাইহিসসালামদের একটা দল অতিবাহিত হয়েছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার একটা হাদিসের মধ্যে বলছে, দেখেন হাদিসটি পেয়ে যাবেন সহিহ বুখারীর মধ্যে।
2652 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার জামাত হচ্ছে সর্বোত্তম জামাত। কথা বুঝবেন? মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার যুগের যে জামাত ছিল, অর্থাৎ সাহাবা ইকরামদের জামাত, আবু বকর সিদ্দিকের জামাত, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী, মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যিনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথীবর্গ ছিলেন, তারা হচ্ছে সর্বোত্তম জামাত, তারা হচ্ছে সর্বোৎকৃষ্ট জামাত। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই ক্ষান্ত নয়, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তার পরবর্তী জামাত, তার পরবর্তী জামাত অর্থাৎ তাবেঈদের জামাত। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তার পরবর্তী জামাত অর্থাৎ তাবেঈদের জামাত। এই তিনটি জামাতের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত করেছেন যে সর্বোত্তম জামাত হচ্ছে আমার জামাত, অর্থাৎ আমার সঙ্গে যিনারা ছিলেন, যে আমার সঙ্গে সাথীবর্গ ছিলেন, তারা হচ্ছে সর্বোত্তম জামাত, স্বর্ণর মতো জামাত। তার পরবর্তী জামাত যারা সাহাবা ইকরামদেরকে দেখেছেন, সাহাবীদের সঙ্গে চলাফেরা করেছেন, হয়তোবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সেই মতো সুযোগ ঘটেনি, সেই জামাতের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সেই জামাতটা হচ্ছে তার পরবর্তীতে উত্তম জামাত। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জামাতের কথা পরস্পরভাবে বললেন। একটি জামাত ছিল সাহাবা ইকরামদের জামাত, আবু বকর সিদ্দিকের জামাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যিনারা ছিলেন, সেই জামাতের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জামাতটা হচ্ছে সর্বোত্তম জামাত। তারপরে তাবেঈদের জামাত, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবেঈদের জামাত। সুপ্রিয় দিনী ভাই, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিকে আমরা ঝাঁপিয়ে পড়ি, অবশ্যই আমাদের জীবনের মধ্যে রয়েছে কল্যাণ। আর এই জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত নবী এবং রাসূলদেরকে প্রেরিত করেছিলেন, যাতে করে এক আল্লাহকে চিনতে পারে, এক আল্লাহকে বুঝতে পারে। কিন্তু যদি মনে করেন আপনি হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝেন নাই, আপনি হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝেন নাই, আপনার জীবনে নাই, তো আপনি বলুন তো আপনি কি আপনার রবকে চিনতে পেরেছেন? আপনি কি আপনার রবকে সঠিকভাবে জানতে পেরেছেন? জি না, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর সম্ভবত 34 এর মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন যে আমি এরকম কোনো দল, এরকম কোনো গোষ্ঠী, এরকম কোনো কওমকে আমি ছাড়ি নাই যেখানে আমি নবী এবং রাসূল প্রেরিত করি নাই। কথা বুঝবেন? এরকম কোনো দল অতিবাহিত হয়নি, এরকম কোনো কওম অতিবাহিত হয়নি যেই কওমের মধ্যে আমি আল্লাহ নবী এবং রাসূলকে প্রেরিত করিনি, এবং তাদের উদ্দেশ্যই ছিল আনিয়াবুদুল্লাহ, যাতে করে তারা এক আল্লাহর ইবাদত করে, যাতে করে তারা এক আল্লাহর ইবাদত করে। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী এবং রাসূলদেরকে প্রত্যেক দৌরে, প্রত্যেক সময়ে, প্রত্যেক কওমের কাছে প্রেরিত করেছিলেন আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো মূর্তি, অন্য কোনো পূজা, অন্য কোনো দেবী দেবতার সে উপাসনা থেকে বাঁচতে পারে, এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী এবং রাসূলদেরকে প্রেরিত করেছিলেন। সুপ্রিয় দিনী ভাই, আমার বলার উদ্দেশ্য যে দেখেন নবী এবং রাসূলদেরকে প্রেরিত করার যেটা মেন উদ্দেশ্য ছিল, সেটা ছিল আল্লাহ রাব্বুল ইজ্জতকে সঠিকভাবে জানা, সঠিকভাবে জানা যে আমাদের রব হচ্ছেন সেই যিনি আমাদের কর্মর বিনিময় আমাদের হাতে সঁপে দেবেন। আমি যা করছি তার পরিণাম আমার হাতে কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জত সঁপে দেবেন। প্রত্যেকটা বান্দাকে বলবে যে বান্দা তুমি পড়ো, তুমি যা করেছো তুমি এক এক করে পড়তে থাকো, তোমার জীবনে তুমি কি করেছো, তুমি যা করেছো এক এক করে পড়তে থাকো। যে তোমাকে যে আমি সময় দিয়েছিলাম, আমি যে তোমাকে সময় দিয়েছিলাম, আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কি করেছো সেটা তুমি পড়তে থাকো, এবং তোমার কর্ম করার জন্য অন্য কোনো বান্দার প্রয়োজন নয়, বরঞ্চ তুমি নিজেই তার জন্য যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট। যেমন মনে করেন হয়তোবা কেউ মোবাইল চালাচ্ছে, হয়তোবা মোবাইল চালাতে চালাতে দেখো অশ্লীল ভিডিও দেখতে লেগেছে,
আপনি বলুন তো সেই কিতাবে কি সেটা লিপিবদ্ধ হবে না? হবে, অবশ্যই হবে। আপনি হয়তো বা মদ্যপান করছেন, সেটা কি লিপিবদ্ধ হবে না? প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ হবে। আপনাকে একটা বই আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার হাতে আমার হাতে কাল কিয়ামত দিবসে সঁপে দেবেন এবং বলবেন যে বান্দা তুমি যা করেছো তুমি পড়ো, তুমি যা করেছো, কোথায় তুমি আড্ডা মেরেছো, কোথায় তুমি তাস খেলেছো, কোথায় তুমি জুয়া খেলেছো, কোথায় তুমি সময়কে অতিবাহিত করেছো, কোথায় তুমি সেই অশ্লীল মন্দ কর্মের সঙ্গে জড়িত ছিলে, সেটা তুমি পড়ো। এবং এই পড়ার জন্য, এই হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট। যেমন মনে করেন, আমি বারবার এই উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, যেমন মনে করেন হয়তো আপনি কোনো একটা বড় শপিং মল গিয়েছেন, আপনি কোনো একটা বড় শপিং মল গিয়েছেন, সেখানে দেখা গেল সিসিটিভি ফুটেজ লাগা আছে। যখন আপনি দোকান যান, বড় একটা শপিং মল যান, কিংবা বড় একটা কাপড়ের দোকান গেছেন, কিংবা কোনো একটা বড় মার্কেট গেছেন, সেখানে জানছেন আপনারা যে সেখানে সিসিটিভি লাগা থাকে, আপনারা সকলেই জানছেন এটা। যদি মনে করেন যে আপনি কোনো জিনিস চুরি করে নিয়েছেন, মনে করেন হয়তো বা ব্যতিক্রম চুরি করে নিয়েছেন, তারপরে দেখা গেল যে আপনি কোথায় চুরি করেছেন, কত নম্বর ফ্লাইটে চুরি করেছেন, কত নম্বর রুমে চুরি করেছেন, তো সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যখন আপনার সামনে সেটা পেশ করা হবে, তো আপনি বলুন তো আপনি কি সেটা স্বীকার করবেন না? অবশ্যই আপনি স্বীকার করতে বাধ্য হবেন, তার কারণ সেখানে রেকর্ড হতে আছে। ঠিক সেই মতো আমাদের জীবন, আমাদের জীবনের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম এবং প্রত্যেকটা আমল আমাদের জীবনের লিপিবদ্ধ হতে আছে। আপনি এটা মানতে বাধ্য হবেন, তার কারণ যেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা চূড়ান্ত ফয়সলা যে দেখো বান্দা তুমি কাল কিয়ামত দিবসে যা করবে তোমার হাত আমি শুবে দেবো, এবং তুমি নিজেই পড়ে পড়ে শোনাবে যে আমি 5 তারিখের দিন হয়তো কোনো জায়গায় বিড়ি পান করেছি, সিগারেট পান করেছি। হ্যাঁ, তবে আপনি যে কুকর্ম করেছেন, আপনি যে অশ্লীলতার সঙ্গে জড়িত ছিলেন, তবে যদি আপনি তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, আপনার বিগত সময়ের যতগুলো পাপ রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করতে এটা সক্ষম। আল্লাহ রাব্বুল ইজ্জত এটা অত্যন্ত দয়ালু এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এটা ক্ষমা করতে ভালোবাসেন। যখন কোনো বান্দা আল্লাহর পথে ফিরে আসে, যখন তওবা করে যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি নিজের নফসের উপরে, যখন আপনি তওবা করবেন, আল্লাহর পথে ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করতে কখনো দেরি করেন নাই। তার কারণ চলেন একটা আয়াতের প্রতি আমরা লক্ষ্য রাখি। সেই আয়াতটি সূরা কাসাস সূরা 28 আয়াত নম্বর 16-র মধ্যে। এই আয়াতটি মূসা আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী, সেই নবীর ব্যাপারে এই আয়াতটি উঠেছে। মূসা আলাইহিস সালাম তিনি কোনো কারণবশত ভুল করে গেছিলেন, কিন্তু আমাদের এটা আকীদা যে নবী এবং রাসূলগণ হচ্ছেন মাসুম, অর্থাৎ তিনাদের আগে পিছে কোনো গুনাহ নেই, তিনারা জান্নাতি। তা সত্ত্বেও কোনো বিষয় নিয়ে কোনো ডর, কোনো ভয় যখন মূসা আলাইহিস সালামকে যখন বার্তা গেল, তখন সেই নিজের রবকে ডেকে বলছে, কি বলছে? রব্বি ক্বালা রব্বি, যখন তিনি বললেন এই আমার রব, এই আমার আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি যালামতু নফসি, নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ ফাগফিরলি, অতঃপর আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ফাগফারা লাহু, আমি সেই বান্দাকে সাথে সাথে এই মেসেজ দিয়ে দিলাম, এই মূসা আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এখানে কি বুঝতে পারলেন? যখন কোনো বান্দা তওবা করে, এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে যে আমি এতদিন হয়তোবা মদ্যপান করেছি, হয়তোবা আড্ডা মেরেছি, হয়তোবা তাসের আড্ডাতে, জুয়ার আড্ডাতে, কোনো একটা চায়ের দোকানের আড্ডাতে আমি বারবার সেই সময়টাকে অতিবাহিত করে পার করতেছি, কিন্তু আমার মনে এখন ভয় যে হয়তোবা কখন যার মৃত্যু ঘটে যাবে। যখন আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আসবেন, সেই মুহূর্তে যখন আপনি আল্লাহকে বলবেন এই আমার রব, এই আমার আল্লাহ, ক্বালা মূসা আলাইহিস সালাম তিনি বলছেন ক্বালা রব্বি ইন্নী যালামতু নফসি, এই আমার রব, এই আমার আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তখন মূসা আলাইহিস সালাম তিনি বলছেন ফাগফিরলি, অতঃপর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আসমান থেকে বলছেন ফাগফারা লাহু, আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম। এখানে কি বুঝতে পারলেন? আপনি পাহাড়ের সমান যদি পাপ করে থাকেন, পাহাড়ের সমান পাপ করে আছেন, যখন আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের অস্তিত্বকে বুঝবেন, আল্লাহর দয়াকে বুঝবেন, আল্লাহর যে দয়া, সে দয়াকে যখন আপনি বুঝতে পারবেন, যখন আল্লাহকে বলবেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত সেই গুনাহকে সাথে সাথে ক্ষমা করে দেবেন। সুপ্রিয় ভাই, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি
যে নিজের সময়কে সঠিক কাজে লাগান, নিজের সময়কে সঠিক কাজে লাগান। আমি আমার যুবক ভাইদেরকে বিশেষভাবে বলি, আজকে আপনি হয়তো বা যুবক রয়েছেন, আর 10 বছর পর আপনি যুবক থাকবেন না, আপনি বৃদ্ধা অবস্থায় চলে যাবেন। সেই সময় হয়তো আপনি মসজিদে আসার জন্য চেষ্টা করবেন, আপনি ইবাদত করার জন্য চেষ্টা করবেন, মসজিদে আজান তো হবে, সেই বিস্তারে যখন আপনি পড়ে থাকবেন, আপনি মসজিদে আসার মতো সেই ক্ষমতা থাকবে না। সেই দিন বড় আফসোস করে বলবেন যে আল্লাহ গো, যদি একটু ক্ষমতা থাকতো, একটু যদি আমার তাকত থাকতো, আমি মসজিদে যেতাম, আমি নামাজ পড়তাম। সেই সময় আসার পূর্বেই নিজের জীবনটাকে সঠিক কাজে লাগান। একটা সময় আপনাকে আল্লাহ দিয়েছেন, এই সময়টা আপনার জন্য সর্বশেষ সময়। এই সময়ের মধ্যে আপনাকে নেক সালেহ আমল করে চলে যেতে হবে। আর এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা চূড়ান্ত ফায়সালা যে আপনি যা কর্ম করবেন, আপনি যতটা হেদায়েতের পথে থাকবেন, এটা আপনার জন্যই, এটা আপনার জন্যই। এটা আপনার কোনো কর্ম কোনো অন্য বান্দার উপরে সুপে দেওয়া হবে না, বরঞ্চ আপনার কর্ম আপনার ওপরেই সেটা বাড়তে হবে। সুপ্রদিনী ভাই, আমি যে শেষ পেগামটা দিতে যাচ্ছি, দেখেন, ইসলামের জ্ঞান অর্জন করুন, দ্বীনের জ্ঞান অর্জন করুন, শরীয়তের জ্ঞান অর্জন করুন। এবং যুবকদের উদ্দেশ্য বলি যে আপনি যে এখন যুব সময়ে রয়েছেন, আপনি হয়তো বা এমন একটা সময় রয়েছেন, হয়তো আপনি 5-7 মিনিটের মধ্যে আপনি পাকুড় চলে যাচ্ছেন, আপনি হয়তো বা অনেক আড্ডাতে চলে যাচ্ছেন, কিন্তু আপনি একটু ভাবুন যে এই সময়টা কিন্তু আপনার সর্বসময় থাকে না। যুব সময়টা এটা কিছুদিনের জন্য ক্ষণস্থায়ী হবে, জাস্ট কিছুদিনের মধ্যে এলো এবং আবার সেই সময় চলে এলো। আপনি তখন বুড়া, আপনার সে বয়স্ক অবস্থায় চলে যাবেন, যে সময় হয়তো আপনি ইবাদত করার জন্য আল্লাহর কাছে আর্জ করবেন, কিন্তু সেটা আর সুযোগ হবে না। অনেক মানুষকে দেখবেন, আমি এটা নিজেরই কথা বলি, আমার আত্মীয়দের মধ্যে একজন যখন বৃদ্ধ অবস্থায় চলে এলো, সেই দিন আমি বললাম, দাদা আপনি নামাজ পড়বেন না, আপনি সালাত কায়েম করবেন না? সেই সময় তিনি বলেছিলেন যে দাদা আমার তো নামাজ পড়ার ইচ্ছা করে আর মসজিদে যাওয়ার ইচ্ছা করে, কিন্তু আমার সুযোগ হয় না, আমার সেটা ক্ষমতা হয় না। সেই সময় আসার পূর্বে নিজেকে আল্লাহর সঙ্গে কানেক্টেড করার চেষ্টা করুন, নিজেকে আল্লাহর সঙ্গে কানেক্টেড করার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে যে আল্লাহর পথটাই হচ্ছে আপনার জন্য মঙ্গলময় পথ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আপনার জন্য ইহকাল এবং পরকালে আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে। ইসলাম কোনো মানুষের ক্ষতি করার জন্য আসেনি। ইসলামের কোনো বিধানকে নিয়ে আপনি ভাববেন, প্রত্যেকটা বিধানের মধ্যে কোনো একটা বিধানকে আপনি ভাববেন যে আমার উপরে যে নমাজ, আপনার উপরে যে সলাৎকে যে ফরজ করা হয়েছে, তার পিছনে কারণ কি? যে আপনাকে অশ্লীলতা, মন্দ, খারাপ কর্ম থেকে এই সলাৎ আপনাকে বাঁচিয়ে রাখবে। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। তার কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীলতা, মন্দ, খারাপ কর্ম থেকে রক্ষা করবে, বাঁচাবে। তার কারণ যে আপনি যখনই নামাজ কায়েম করেন, যখনই আপনি নামাজ পড়বেন, একজন নামাজ কি বলুন তো, এটা দিলে হাত দিয়ে বলুন তো, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছেন, তখন আপনি কি মদের আড্ডাতে যেতে পারবেন না? কেন বলেন তো? যে আপনি যখনই মদের আড্ডাতে যাবেন, আপনি কিন্তু একজন নামাজি। আপনি ভাববেন আমি তো একজন নামাজি, আমি তখন জুমার নামাজ পড়লাম, আমি যদি এখন মদের আড্ডাতে চলে যাই, প্রায় 3:15টার সময় আসর আজান হবে, আমি কিভাবে সেখানে যেতে পারি? আমি কিভাবে সে অন্যায় যেতে পারি? তার কারণ আমার আল্লাহ তো আবার এক ডাক দিয়ে দেবে, আমাকে আবার মসজিদে আসতে হবে। সুপ্রিয় ভাই সকল, আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, ইসলামকে ফলো করুন, ইসলামকে মানুন। ইসলামকে আপনি যতটা মানবেন ততটা আপনার জীবনে কল্যাণ আসবে। এটাই হচ্ছে তার বাস্তবিকতা। সুপ্রিয় ভাই, আর টাইম বাড়াচ্ছি না, শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে এই পেগামটা দিতে যাচ্ছি যে দেখেন, ইসলামের ইলম অর্জন করার চেষ্টা করুন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, যতটা পারবেন জ্ঞান অর্জন করুন। উজু করার নিয়ম শিখুন, রুকু সাজদার নিয়ম, রুকু কীভাবে করতে হয়, সাজদা কীভাবে করতে হয়, কীভাবে সূরা ফাতিহা পড়বো যাতে করে আমাদের নামাজটা সঠিক হবে। এবং আরেকটি যেটা লাস্ট মেসেজ, যে আপনি যদি মনে করেন হয়তো বা কোরআন পড়তে জানছেন না, অনেক মানুষ আমাদের সমাজে জানছে না, তবে আপনি দেখেন কমের পক্ষে কোরআনটা মোবাইল থেকে কোনো সময় শুনবেন, কোনো একজন হাফেজ যদি থাকে তার কাছে বসে বসে শোনার চেষ্টা করুন। দেখেন, এইখানে কোনো বাহানা করেন না যে আমি শিখতে পারিনি, আমি পড়তে পারিনি, আমি জানতে পারিনি, ইসলামকে আমার বোঝার সুযোগ হয়নি। এখন তো ইসলাম আপনার ঘরে ঘরে। আপনি যদি ইসলামকে জানতে চান, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন অনেক রয়েছে, যিনাদের আপনি বক্তব্য শুনতে পারেন, অনেক বিষয় নিয়ে আপনি আলোচনা শুনতে পারেন, যাতে করে আপনি জিনিসটা বুঝতে পারেন, হয়তো তাওহীদের ব্যাপারে, এক আল্লাহর ব্যাপারে, সলাতের ব্যাপারে, এবং অনেক ভিডিও রয়েছে। এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম যিনারা রয়েছেন, তিনাদের কাছে বসুন, তিনাদের কাছে শেখার চেষ্টা করুন, এবং নিজের সন্তানদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে এই দ্বীনি শিক্ষা থেকে
মাহরুম করিয়েন না। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, এখানে ইসলাম বাধা দেয় নাই। বরঞ্চ প্রথমত আপনি আল্লাহওয়ালা বানান, প্রথমত আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান বানান, প্রথমত আপনি সাহাবা ইকরামদের জীবনী দেন। তার কারণ হচ্ছে এই যে দিনে ইসলামের শিক্ষা হচ্ছে আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণ নিয়ে আসে। সুপ্রিয় দিনী ভাই, শেষ মুহূর্তে আমি আপনাদেরকে যে পেগামটা দিতে চাইলাম যে দেখেন, আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় পয়েন্ট, যে দিনই ইলম অর্জন করার চেষ্টা করুন। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি আপনি সলাৎ থেকে দূরে আছেন, নমাজ পড়ছেন না, আপনি এটি জেনে রাখুন, যদি আপনি নমাজ থেকে দূরে আছেন তাহলে আপনি জেনে রাখুন যে বিশ্বর বাদশাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে আপনি অনেক দূরে। আপনি সলাৎ থেকে দূরে মানে আপনি আল্লাহর পথ থেকেই দূরে আছেন। সুপ্রিয় দিনী ভাই, নামাজ কায়েম করুন এবং নিজের সন্ততিদেরকে একটা মোবাইল না দিয়ে তাদেরকে কোরআনের শিক্ষা দেন, তাদেরকে নুরানি কায়দা দেন। আপনি মোবাইল ধরে দিয়েছেন সকালে, মনে হচ্ছেন আমি একজন সাকসেস গার্জেন, জি না, বরঞ্চ তাকে একটা নুরানি কায়দা দেন। যাও বেটা, যাও আমার ছেলে, যাও আমার সন্তান, মহল্লার কাছে শিখে এসো। এখান থেকে আমার কথাকে এটি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে দিন ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও দিন ইসলাম থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে দিন ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং বিশেষভাবে যারা এখনও 5 ওয়াক্ত সলাত থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সলাত কায়েম করার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতিতে, সঠিক টাইমে আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবং আরেকটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে আমায় ক্ষমার দৃষ্টি তাকাবেন। এখান থেকে আমার কথাকে এটি করছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।